লাস্ট 10 বছর ধরে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির জন্য কি করছি আমরা ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন পড়িয়ে আসছি। অনেক লিস্ট অফ ইউনিভার্সিটিজ আছে, তার মধ্যে সর্বপ্রথম ইউনিভার্সিটি যেটা তাদের পড়া উচিত তার নাম হচ্ছে এখনো হাজার হাজার ছাত্রছাত্রীকে গ্র্যাজুয়েশন বল। ম্যাথামেটিক্সে কোন কলেজ বেস্ট, কোন কলেজ মানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, তোর কোন কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত এটা নিয়ে আমি তোকে কথাবার্তা বলবো। কারো যদি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এই তিনটে সাবজেক্টের মধ্যে কোন একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে ইচ্ছা হয়, তাহলে সবার আগে তাকে আমি বলবো যে তার কোন ইউনিভার্সিটি চয়েস করা উচিত, দেন আমি তাকে বলবো তার কোন কলেজ চয়েস। লাস্ট 10 বছর ধরে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির টপার প্রডিউস করছি আমরা আমাদের কাছ থেকে। এই কলেজ থেকে কিন্তু আলটিমেটলি আইআইটি জ্যামে 130 র্যাঙ্ক বেরিয়েছিল, এবং তার সাথে সাথে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট কলেজে পড়ে এবং সেই কলেজে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ে সেই কলেজের টপাররাও আমাদের কাছে। যাদবপুর আর প্রেসিডেন্সিতে তুমি যদি চান্স না পাও, তাহলে তোকে যে ইউনিভার্সিটি তুই চয়েস করিস না কেন সেখানে তোকে ডাইরেক্ট ইউনিভার্সিটিজ না, তোকে তার আন্ডারে কোনো কলেজে আগে অ্যাডমিশন নিতে হবে। তাই কলেজ টপার থেকে শুরু করে ইউনিভার্সিটি টপার সব কিন্তু এই একটা জায়গা থেকেই, এই একটা ফ্যাক্টরি দিয়ে কিন্তু প্রডিউস করা হয়। এই নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই। এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে এবং এইচএসের রেজাল্ট নিয়ে কিন্তু অনেকে অনেক খুশি, কিন্তু অনেকের মধ্যে কিন্তু দুঃখও আছে। জেনারেলি এইচএসের পরে সবাই কি ভাবে যে তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং হবে, বা তারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পেশার দিকে যাবে, মানে তারা সেই কলেজগুলোতে পড়াশোনা করবে। কিন্তু অনেকের মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হয়তো কোয়ালিফাই করতে পারলো না, বা কোনো হয়তো কারণে তাই সেই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পেশায় দিকে যাওয়া হয় না। অনেকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে ঢোকে, অনেকে প্রাইভেট ডাক্তারি কলেজে ঢুকে ঢোকে, যার জন্য প্রচুর কারিগরি টাকার প্রয়োজন। কিন্তু এর মাঝখানে বেশ কিছু স্টুডেন্ট থাকে, প্রায় আমি বলতে পারি যে 40 থেকে 50% স্টুডেন্ট থাকে যারা এই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কোনো পেশাতেই যায় না, তারা কিন্তু সিম্পল তাদের পছন্দের সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে। আমরা আমরা অয়ন চৌধুরী ক্লাসেস এসিসিএডু লাস্ট 10 বছর ধরে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির জন্য কি করছি আমরা ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন পড়িয়ে আসছি। এই চ্যানেলে তো আমরা মাত্র 1.5 বছর পুরনো, আমরা মাত্র 1.5 বছর ধরে এই ক্লাস 11 এবং 12 এর জন্য পড়াচ্ছি, কিন্তু তার আগে আমরা কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন পড়িয়েছি এবং আমরা এখনো এখনো হাজার হাজার ছাত্রছাত্রীকে গ্র্যাজুয়েশন পড়াই, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটির জন্য পড়াই। তো এই চ্যানেলে এখন আমরা একটা সিরিজ শুরু করব যে আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটিজ নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো অ্যাকচুয়ালি তোদের পছন্দের সাবজেক্টের জন্য গ্র্যাজুয়েশন করায়। তাহলে স্টুডেন্টরা একটা ভালো আইডিয়া পাবে যে আমার কোন ইউনিভার্সিটির জন্য মানে কোন ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন নেওয়া উচিত, বা আমার সেই ইউনিভার্সিটির কোন কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত। তো আজকে আমি সেরকম একটা ভিডিও নিয়ে এসেছি যে কারো যদি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, কি বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এই তিনটে সাবজেক্টের মধ্যে কোন একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে ইচ্ছা হয়, তাহলে সবার আগে তাকে আমি বলবো যে তার কোন ইউনিভার্সিটি চয়েস করা উচিত, দেন আমি তাকে বলবো তার কোন কলেজ চয়েস করা উচিত। দেখ, ইউনিভার্সিটিস প্রচুর আছে, এখানে আমাদের ইউনিভার্সিটিস প্রচুর আছে, অনেক লিস্ট অফ ইউনিভার্সিটিস আছে। তার মধ্যে সর্বপ্রথম ইউনিভার্সিটি যেটা তাদের পড়া উচিত তার নাম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, বা শুধুমাত্র এমসিএ বা বিসিএ পড়ানো হয় না। যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু সমস্ত সাবজেক্টের উপরে দুর্দান্ত লেভেলের ফ্যাকাল্টির সাথে গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, মানে যেটাকে আমরা জেনারেল লাইন বলে সম্বোধন করি, সেরকম সমস্ত সাবজেক্টের সাপেক্ষে কিন্তু সেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ডিফারেন্ট সাবজেক্ট, জুলজি, বটানি, সব সাবজেক্টের জন্য সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন করানো হয়। তাহলে এটা হচ্ছে ওয়ান স্টপ ইউনিভার্সিটি, খুব ভালো ইউনিভার্সিটি তোদের পড়ার জন্য। সেকেন্ড, আমি যদি বলি যে কোন ইউনিভার্সিটিতে, সেকেন্ড আমি যদি বলি প্রেফারেন্স রাখি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া উচিত, সেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। যাদবপুরের পরে আসে প্রেসিডেন্সি। যারা জেনারেল লাইনে যাওয়ার কথা ভাবছিস তাহলে অবশ্যই যদি যাদবপুরে চান্স না পাস তাহলে প্রেসিডেন্সির দিকেও মুভ করতে পারিস। এবং এই দুটো ইউনিভার্সিটিজের মধ্যে কমন কি? কমন হচ্ছে একটাই, যে এদের ইউনিভার্সিটিজেই সমস্ত লোক পড়াশোনা করতে যায়, মানে এদের একটাই ক্যাম্পাস। যখন কেউ যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় সে তার আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নেয় না, সে সেই ইউনিভার্সিটিতে কিন্তু আলটিমেটলি অ্যাডমিশনটা নেয়। এবার আমি যদি যাদবপুর আর প্রেসিডেন্সিটা বাদ দিয়ে দিই, এরপরে যে বাদবাকি ইউনিভার্সিটিগুলো পড়ে থাকে তাদের মধ্যে কমন জিনিসটা কি? তাদের মধ্যে কমন জিনিসটা হচ্ছে ওই ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ আছে। যাদবপুর আর প্রেসিডেন্সিতে তুমি যদি চান্স না পাও, তাহলে তোকে যে ইউনিভার্সিটি তুই চয়েস করিস না কেন সেখানে তোকে ডাইরেক্ট ইউনিভার্সিটিজ না, তোকে তার আন্ডারে কোনো কলেজে আগে অ্যাডমিশন নিতে হবে। সেই কলেজে তোকে পড়াশোনা করতে হবে, সেই কলেজে পড়াশোনা করার পরে যদি তুই মাস্টার্সে চান্স পাস তখন তুই ইউনিভার্সিটিতে যাবি। তাহলে এরকম ইউনিভার্সিটি কি? যাদবপুরের প্রেসিডেন্সির পরে যে ইউনিভার্সিটি আমার মনে হয় সব থেকে বেটার সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি।
জেনারেলি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াই এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত প্রায় যতগুলো স্টুডেন্ট, মোর দ্যান 90% স্টুডেন্ট যারা ম্যাথামেটিক্স অনার্স বা ম্যাথামেটিক্স মেজর নিয়ে পড়ে, তারা আমাদের কাছেই পড়ে। লাস্ট 10 বছর ধরে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির টপার প্রডিউস করছি, মানে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 1 হয় সে আমাদের কাছে পড়ে। এবং তার সাথে সাথে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট কলেজে পড়ে এবং সেই কলেজে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ে, সেই কলেজের টপাররাও আমাদের কাছে পড়ে। তাহলে কলেজ টপার থেকে শুরু করে ইউনিভার্সিটি টপার সব কিন্তু এই একটা জায়গা থেকেই, এই একটা ফ্যাক্টরি দিয়ে কিন্তু প্রডিউস করা হয়। এই নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই। এবার আজকে আমি তাই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়েই স্পেশাল একটা সিরিজ বানাচ্ছি, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত, ম্যাথামেটিক্স ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য কোন সাবজেক্টে অ্যাডমিশন, মানে কোন কলেজে অ্যাডমিশন নিলে তোমাদের পথটা মসৃণ হয়ে চলেছে, মানে সেই কলেজে ফ্যাকাল্টি ভালো আছে। বিশেষ দ্রষ্টব্য, একটা কথা বারবার করে বলি, আমি নিজে গুরুদাস কলেজের স্টুডেন্ট, কিন্তু সেই কলেজের নাম কিন্তু এখানে টপ লিস্টের মধ্যে নেই। মানে গুরুদাস কলেজ কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো কলেজ নয়, কিন্তু আমি যেটা বলি কলেজ ম্যাটার করে না। মানে আমি এখানে যে তোকে লিস্টগুলো দেবো কলেজের, সেই কলেজে তুই চান্স না পেলে যে তোর পুরোপুরি কেরিয়ার নষ্ট, এটা পুরোপুরি ভুল কথা। যেভাবে স্কুল ম্যাটার করে না, যেভাবে তোর স্কুল ম্যাটার করে না তোর উচ্চ মাধ্যমিকে নাম্বার কেন হবে, সেভাবেই তোর কলেজ ম্যাটার করে না তোর ইউনিভার্সিটিতে নাম্বার কিরকম হবে। তুই সেই সাবজেক্টটা যেই টিচারের কাছে ভালোভাবে পড়াশোনা করছিস, সেই টিচারের পড়া তুই যদি বুঝতে পারিস, তোর যদি ভাল লাগে, তাহলে তুইও কিন্তু সেই টপ জায়গায় যেতে পারিস। আমি নিজে যখন গুরুদাস কলেজে পড়তাম, গুরুদাস কলেজে আমাদের আগে কেউ কোনোদিন ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেনি, বাট আমি ছিলাম সেই ছাত্র এবং আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, তারা দুজন মিলে আমরা কিন্তু ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেছিলাম। তো তাই জন্য বলছি, একটা বেনামি কলেজ থেকেও ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করা যায় যদি তোমার ইচ্ছা থাকে, তোমার যদি সেই সাবজেক্টের উপরে গ্রিপ ভালো থাকে। তাই যাই হোক, চলো তাহলে আমি শুরু করি। আজকে আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোন কোন কলেজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য বেটার সেটা নিয়ে পুরোপুরি কথাবার্তা বলবো। সবার প্রথমে আমি আসছি ম্যাথামেটিক্সের জন্য। ম্যাথামেটিক্সে কোন কলেজ বেস্ট, কোন কলেজ মানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, তোর কোন কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত, এটা নিয়ে আমি তোকে কথাবার্তা বলবো। এবং যেই কলেজে তুই অ্যাডমিশন নিস, তোকে আলটিমেটলি কিন্তু আমাদের কাছেই পড়তে হবে। মানে এটা আমি এত বড় কথাবার্তা বললাম, কিছু মনে করিস না। তুই যদি ক্যালকাটা ইউনিভার্সিটি বা তুই যদি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিস, দেখবি তার ক্যালকাটা ইউনিভার্সিটি তো 90% স্টুডেন্ট আমাদের এখানে পড়ে, বাদ বাকি ইউনিভার্সিটির মধ্যে তুই পেয়েই যাবি কেউ না কেউ তো আমাদের কাছে পড়ে। আমরা পুরো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ম্যাথামেটিক্স অনার্স পড়ানোর জন্য ফেমাস। যাই হোক, চলো তাহলে আমাদের প্রথমে আমি নাম রেখেছি স্কটিশ চার্চ কলেজে। স্কটিশ চার্চ কলেজ কিন্তু খুব বেটার, দুর্দান্ত লেভেলের কলেজ, ফ্যাকাল্টিও ভালো, র্যাঙ্কিং এর দিক থেকে এখন একটু কমে গেছে, বাট স্কটিশ চার্চ কলেজ কিন্তু ম্যাথামেটিক্স অনার্সের জন্য খুব ভালো কলেজ। তোকে যদি প্রথম চান্স করতে চাস যে আমার 1 নম্বর কোন কলেজ আমার নেওয়া উচিত, সেটা কিন্তু স্কটিশ চার্চ কলেজ। নেক্সট সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। সেন্ট জেভিয়ার্স কলেজ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই, কিন্তু এটা অটোনোমাস কলেজ, মানে এরা নিজের সিলেবাস কিন্তু নিজে সিলেক্ট করে। ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত কলেজগুলোকে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাসটা দিয়ে দিয়েছে সেই অনুযায়ী চলতে হয়, কিন্তু কিছু কিছু অটোনোমাস কলেজও থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই, যার মধ্যে সেন্ট জেভিয়ার্স কলেজ পড়ে। এই কিন্তু নিজের সিলেবাস নিজে বানায়, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ইয়েতে সিলেবাস গাইডের অনুযায়ী চলে না। কিন্তু এর পরীক্ষা নেওয়ার টাইমিংও ডিফারেন্ট। তো এর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি, বাট এ কিন্তু নিজের মর্জির মালিক, কিন্তু নিজের মতন করে কাজকর্ম চালায়। কিন্তু ফ্যাকাল্টি দুর্দান্ত, দুর্দান্ত লেভেলের স্টাফ আছে, তো খুব ভালো কিন্তু পড়াশোনা করানো হয় এখানে ম্যাথামেটিক্সের জন্য। 3 নম্বর বেথুন কলেজ। লাস্ট 4-5 বছর ধরে বেথুন কলেজ থেকে যারা টপার বেরোচ্ছে এবং স্কটিশ চার্চ কলেজ থেকে যারা টপার বেরোচ্ছে, তারা আমাদের এখানেই পড়ে। এবং বেথুন কলেজ থেকে কিন্তু বলতে হয় যে ম্যাথামেটিক্সে দুর্দান্ত লেভেলের ইউনিভার্সিটি টপাররা আগে বেরিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো বেথুন কলেজ খুব খুব নাম করা কলেজ। নেক্সট হচ্ছে 4 নম্বর আশুতোষ কলেজ। আশুতোষ কলেজে তো 100% স্টুডেন্টই আমাদের এখানে পড়ে। আশুতোষ হচ্ছে খুবই ভালো একটা কলেজ ম্যাথামেটিক্সের জন্য। 5 নম্বরে বলছি আমি লেডি ব্রবন কলেজ, আরও খুব সুন্দর একটা কলেজ। মানে মেয়েদের যদি শুধুমাত্র গার্লস কলেজ বলিস, তাহলে বেথুন এবং লেডি ব্রবনের নামই কিন্তু পরপর আসে, একদম বলছি। তারপরে মৌলানা আয়াত কলেজ। মৌলানা আয়াত কলেজের টিচার দুর্দান্ত লেভেলের। কিছুদিন আগে একটা টিচার ছিল মৌলানা আয়াত কলেজে, নন্দ স্যার বলে, তো তিনি ছেড়ে দেওয়ার পরে একটু ডাউন হয়েছে, তো জন্য আমি র্যাঙ্কিংটাও ডাউন করিয়ে দিয়েছি। বাট যখন নন্দ স্যার ছিলেন তখন তাকে 1 থেকে 3-এর মধ্যেই কিন্তু আমি সবসময় ডাকতাম। নন্দ স্যার দুর্ধর্ষ লেভেলের টিচার ছিলেন, মানে এখনো আছেন আর কি, বাট সে অন্য কলেজে পড়ায়। 7 নম্বর হচ্ছে আমাদের শ্রীরামপুর কলেজ। শ্রীরামপুর কলেজ ম্যাথামেটিক্সের জন্য ভালো কলেজ। শ্রীরামপুর কলেজের টিচার একটু হয়তো মানে তোর মানে প্রবলেম করতে পারে কিছু কিছু টিচার, বাট বাদবাকি টিচাররা খুব ভালো। 1-2জন টিচার তোর একটু প্রবলেম করবে, কিন্তু শ্রীরামপুর কলেজ কিন্তু খুব ভালো একটা কলেজ। এই কলেজ থেকে কিন্তু তুই আলটিমেটলি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারিস। 8 নম্বর বিদ্যাসাগর কলেজ। এই কলেজে ম্যাথামেটিক্সের জন্য খুব ফেমাস ছিল, এখন একটু লো হয়েছে, বাট এখনো কিন্তু বিদ্যাসাগর কলেজে ম্যাথামেটিক্সের জন্য নাম আছে। এবার 9 নম্বর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। সিরিয়াসলি বলতে এর র্যাঙ্কিংটা 9 নম্বরে রাখা উচিত না, কারণ আমাদের কাছ থেকেই
এই কলেজ থেকে কিন্তু আলটিমেটলি আইআইটি জ্যামে 130 র্যাঙ্ক বেরিয়েছিল। আমাদের কাছে আইআইটি জ্যাম পড়েছে এবং এই কলেজে পড়াশোনা করেছে। তাহলে র্যাঙ্ক থাকার কথা না 9 নম্বরে, কিন্তু লাস্ট 1 বছর 2 বছরে কিন্তু র্যাঙ্কিংটা একটু নেমেছে, বাট খুব ভালো কিন্তু কলেজ এটা, ঠিক আছে। 10 নম্বর সুরেন্দ্রনাথ কলেজ, 11 নম্বর আনন্দমোহন কলেজ, 12 নম্বর দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, 13 নম্বর বঙ্গবাসী কলেজ, 14 নম্বর গোখেল মেমোরিয়াল কলেজ, 15 নম্বর হচ্ছে সম্মিলনী মহাবিদ্যালয়। এখানে আমি আমার নিজের কলেজ গুরুদাস কলেজের নাম রাখিনি, কারণ গুরুদাস কলেজে এখন বর্তমান রেজাল্ট খুব খারাপ হয়ে গেছে। ফ্যাকাল্টি কিন্তু ভালোই আছে, কিন্তু রেজাল্ট খারাপ হয়ে গেছে। সেরকম ভালো স্টুডেন্ট কিন্তু গুরুদাস কলেজে পাচ্ছে না। তো কেউ যদি চাস গুরুদাস কলেজে পড়াশোনা করতে পারিস। এর আমি র্যাঙ্কিংয়ে রাখিনি, বাট পড়াশোনা করাই যায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি যদি বলি যে ফিজিক্স, যারা যারা ফিজিক্স নিয়ে পড়বি তাদের জন্য কোন কলেজটা বেটার, একদম এই কলেজগুলোর মধ্যে র্যাঙ্কিং আছে। দেখ বাবা, যেই কলেজে ম্যাথামেটিক্স বলো সেই কলেজে ফিজিক্স কেমিস্ট্রি হলো। আমি তাড়াতাড়ি র্যাঙ্কিং বলছি। সেন্ট জেভিয়ার্স কলেজ, স্কটিশ চার্চ কলেজ 2 নম্বর, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ 3 নম্বর নরেন্দ্রপুর, 4 নম্বরে আশুতোষ কলেজ, 5 নম্বরে বেথুন কলেজ, 6 নম্বরে মৌলানা আয়াত কলেজ, 7 নম্বরে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, 8 নম্বরে বিদ্যাসাগর কলেজ, 9 নম্বরে বিবেকানন্দ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, সিটি কলেজ, বঙ্গবাসী কলেজ, যোগেশচন্দ্র কলেজ, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, 15 নম্বরে গুরুদাস কলেজ। গুরুদাস কলেজ কিন্তু এক সময় ফিজিক্সে 1 থেকে 5-এর মধ্যে থাকতো। এখন কালের অমুক নিয়মে কিন্তু অন্যান্য কলেজ একটু এগিয়ে গেছে, এই গুরুদাস কলেজ কিন্তু একটু পিছিয়ে গেছে। গুরুদাস কলেজ কিন্তু কলকাতা বেস্ট একটা কলেজ, আমার বাড়ির সামনেই কলেজ বলতে পারিস। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো যারা যারা কনফিউজ আছিস যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে কোন কলেজে তোর আলটিমেটলি অ্যাডমিশন নেওয়া উচিত, মানে ম্যাথামেটিক্স বল, ফিজিক্স বল বা কেমিস্ট্রি বল, সেটা নিয়ে কিন্তু পুরোপুরি আমরা এখানে গাইড করার চেষ্টা করছি। তো ফিজিক্সের ব্যাপারে পুরোপুরি বলে দিলাম। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়লে ফিজিক্সে কোন কলেজ 1 থেকে 15-এর মধ্যে র্যাঙ্ক করছে সমস্ত কিছু বলে দিলাম। এরপরে হচ্ছে কেমিস্ট্রি। যারা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবি, যারা যারা কেমিস্ট্রিতে অনার্স নিবি ভাবছিস, তাদের কোন কলেজ অ্যাডমিশন নেওয়া উচিত র্যাঙ্কিং অনুযায়ী আমি বলছি এখানে একদম। 1 নম্বরে সেন্ট জেভিয়ার্স কলেজ, 2 নম্বরে স্কটিশ চার্চ কলেজ, 3 নম্বরে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ কিন্তু কেমিস্ট্রির জন্য খুব ভালো, বারবার করে বলছি। 4 নম্বরে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, 5 নম্বরে বেথুন কলেজ, 6 নম্বরে লেডি ব্রবন কলেজ, 7 নম্বরে মৌলানা আজাদ, 8 নম্বর হচ্ছে বিদ্যাসাগর কলেজ, 9 নম্বরে বিবেকানন্দ কলেজ, 10 নম্বরে সুরেন্দ্রনাথ কলেজ, 11 নম্বর সিটি, বঙ্গবাসী, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, গুরুদাস কলেজ, আনন্দমোহন কলেজ। তাহলে গুরুদাস কলেজ কিন্তু র্যাঙ্কিংয়ে আছে ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য, ম্যাথমেটিক্সের জন্য এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে নেই সত্যি কথা বলতে গেলে। কিন্তু যদি কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চায়, তাহলে আমার মতে এই 15খানা কলেজের মধ্যেই একটা কলেজে পড়লে তোর জন্য ভালো। বাট আলটিমেটলি বলছি, কলেজ ম্যাটার করছে না তুমি কোন টিচারের কাছে পড়ছো, সেটা তুমি যদি কোনো টিউশন টিচারের কাছে পড়ো বা তুমি কলেজের টিচারের কাছে পড়ো, আলটিমেটলি সেটা ম্যাটার করছে। এবং আমি এটা বলি, অনেকে জিজ্ঞেস করবে যে আমার কি কলেজে ওঠার পরে কলেজের টিচারের কাছে পড়া উচিত? আমি বলবো বিগ নো। লাস্ট 10 বছর ধরে পড়াচ্ছি, বিগ নো, বিগ নো। কোনোদিন কোনো কলেজের টিচারের কাছে গ্র্যাজুয়েশনের জন্য পড়তে যাবি না। বহুত বড় প্রবলেম হয়ে যাবে, বিশাল বড় প্রবলেম হবে, এবং তুই প্রথম দিনই কিন্তু ফেঁসে যাবি। কোনো কলেজের টিচারের কাছে, একটা সিঙ্গেল কলেজের টিচারের কাছে কিন্তু কোনোদিন গ্র্যাজুয়েশনের জন্য টিউশন নিবি না, বারবার করে বলছি। এটা এখন বললাম, পরে আমাকে তোরা মনে করবি। তাহলে এই 3টে সাবজেক্টের জন্য আমি কিন্তু কলেজ তোদের চয়েস করে দিলাম। এরপর আমি আরো অনেক কিছু বলবো। যারা যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়বি, তারা আমাদের অ্যাপটা ইনস্টল করতে পারিস। তোরা ইনস্টল করতে অলরেডি জানিস, আমাদের এসিসি এডু অ্যাপ, এসিসি এডু অ্যাপটা তোরা প্লে স্টোরে সার্চ করে নিয়ে তোরা ইনস্টলটা করে নে। তো এর পর আমি স্টেপ বাই স্টেপ আমি ইনস্টলেশন দেখিয়ে দেবো যে কিভাবে ইনস্টল করতে হবে। আমি এখন আর সময় নষ্ট করছি না, আমি এক্ষুনি দেখিয়ে দেবো যে কিভাবে ইনস্টল করতে হয়। এরপরে আমি আমাদের কলেজের আমি কি ইউনিভার্সিটি পড়াই সেটা বলে দিলাম। আমি ক্যালকাটা পড়াই, কল্যাণী পড়াই, বাঁকুড়া পড়াই, বর্ধমান পড়াই, আমাদের কাছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ে, যাদবপুর পড়ে, সেন্ট জেভিয়ার্স পড়ে, গৌরবঙ্গ আর রামকৃষ্ণ মিশন। মানে আমাদের এখানে পুরো ফুল টিম আছে ম্যাথামেটিক্স পড়ানোর জন্য, আর দুর্ধর্ষ লেভেলের টিচার আছে। শুধুমাত্র আমরা গ্র্যাজুয়েশনও পড়াই না, আমরা আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন করাই। তুমি যদি আইআইটি থেকে এমএসসি করার স্বপ্ন রাখো, সেটাও কিন্তু আমরা সফল করি। লাস্ট ইয়ার আমাদের কাছ থেকে কিন্তু 1000-এর ভেতরে 10 জন র্যাঙ্ক করেছিল। তার আগে আমাদের কাছে 500-র ভেতরে 4 জন র্যাঙ্ক করেছিল। তো এরকম আমাদের র্যাঙ্কিং আছে। আইআইটি থেকে আমরা প্রত্যেক বছরই 3-4 জনকে পাঠাচ্ছি। এবার আমাদের রেজাল্ট, এই যে আইআইটি জ্যামের আগের বছরের রেজাল্ট, এটা আমাদের এই মুহূর্তে এই বছরের রেজাল্ট এখানে দেওয়া নেই, আমাদের অ্যাপের মধ্যে আছে। এগুলো হচ্ছে সমস্ত কলেজের টপার, মানে সিউর আন্ডারে যতগুলো কলেজ আছে সমস্ত কলেজের টপার হচ্ছে এখানে। মানে আমি এখানে স্ক্রল করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাবে।
আমার হাত বাজে, এই যে আমাদের এই বছর আইআইটি জামের রেজাল্ট, আমার স্কল করতে করতে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু এখানে র্যাঙ্কিং শেষ হবে না। সমস্ত কলেজের টপার, সমস্ত মানে প্রায় বলতে পারিস ইউনিভার্সিটি টপার কিন্তু এখানে পড়ছে। রিসেন্টলি কল্যাণী ইউনিভার্সিটি যে টপ করলো এবছর, সেও কিন্তু আমাদের কাছেই পড়েছে। তো ডিফারেন্ট ইউনিভার্সিটিতে বলতে পারিস, ডিফারেন্ট তুই বলতে পারিস কলেজ, প্রায় সমস্ত কলেজেরই কিন্তু টপার এখানে পড়ে। তো এরপরে আরো অনেক গ্র্যাজুয়েশন নিয়ে ভিডিও আসবে এই চ্যানেলে, বিকজ এখন স্টুডেন্টরা কনফিউজড যে তারা কিভাবে এরপরে কলেজ লেভেলে গিয়ে পড়াশোনা করবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স মেজর আমাদের এখানে নিজে পড়ানো হয়, আমি নিজে পড়াই, আমাদের টিচার্সরা পড়ায়। এবং তোদের যে পাসের সাবজেক্টগুলো থাকবে, পাস মানে যেগুলো মাইনর, সেগুলোও কিন্তু এখানে পড়ানো হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়, কোনো চিন্তা করার দরকার নেই। বারবার করে বলছি, মাথায় রাখবি, এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমরা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা ম্যাথামেটিক্সে অনার্স করবি ভাবছিস, মানে ম্যাথামেটিক্স মেজর নিয়ে পড়াশোনা করবি ভাবছিস, বা যাদের ফিজিক্স বা কেমিস্ট্রি বা অন্য সাবজেক্টে অনার্স আছে, তারা ম্যাথামেটিক্সটাকে পাসের সাবজেক্ট মানে মাইনর সাবজেক্ট নিবি বলে ভাবছিস, বা যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স মাইনর সাবজেক্ট নিতে চাস, তাহলে এই গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ কর। এই গুগল ফর্মে নিজের ডিটেলসগুলো দে, আমাদের সাথে কন্ট্যাক্ট কর, আমরা কিন্তু অবশ্যই তোদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তাহলে আমি এখানে অবশ্যই কিন্তু বলে দিলাম, আমাদের ডেসক্রিপশনে যে গুগল ফর্মের লিঙ্কটা আছে, সেই গুগল ফর্মের লিঙ্কটা কিন্তু অবশ্যই ফিল আপ করবি, তোদের ভালোর জন্য বলছি। তাহলে কিন্তু অনেক কিছু তোরা জানতে পারবি, আমরা গাইড করতে পারবো। এবার এই নাম্বারটা হচ্ছে 6291997895, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখবি, অবশ্যই কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা করে রাখবি। এই হোয়াটসঅ্যাপ করে রাখবি তুই কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাস। যদি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়তে চাস, তাহলে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবি। যদি ম্যাথামেটিক্স তোর পাসের সাবজেক্ট হয়, মানে তোর মাইনরের সাবজেক্ট হয়, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ করবি। তোর কলেজের নাম, তোর নাম, তুই কোন কলেজ প্রেফারেন্সে রেখেছিস, সমস্ত কিছু কিন্তু তুই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাপারটা জানাবি। অবশ্যই ডেসক্রিপশনে কিন্তু আমাদের গুগল ফর্মের লিঙ্কটা আছে, ডেসক্রিপশনে কিন্তু গুগল ফর্মের লিঙ্কটা অবশ্যই তোরা ফিল করবি। এবার চলে আসছি আমি ভালো করে একবার দেখে নাও জিনিসটা। এবার আমি চলে আসছি যে কিভাবে আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে, কিভাবে আমাদের অ্যাপটা এখানে ইনস্টল করতে হবে। এটা আমি চলে আসছি এখানে, এক মিনিট। আচ্ছা, এক মিনিট। কিভাবে আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে, সবার আগে এসিসি এডু অ্যাপটা তুই প্লে স্টোর থেকে নিয়ে নিলি। লগ ইন রেজিস্টারে গেলেই কন্টিনিউ উইথ গুগল বলে অপশন পেয়ে যাবি তুই, সেটা ক্লিক করলে তুই এখান থেকে কিন্তু আলটিমেটলি আমাদের অ্যাপের মধ্যে ঢুকিয়ে দিতে পারবি। নিজের মেল আইডি এখানে দিয়ে দিবি। মেল আইডি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোর কাছে অপশন আসবে ইউনিভার্সিটি, স্কুল প্রিপারেশন নাকি কম্পিটিটিভ এক্সাম। এবার তোরা তো ইউনিভার্সিটির জন্য করছিস, তুই ইউনিভার্সিটি ক্লিক করলি। দেন গ্র্যাজুয়েশন, দেন তুই কোন ইউনিভার্সিটিতে পড়িস, ক্যালকাটা, কল্যাণী, বাঁকুড়া, তুই কোন ইউনিভার্সিটি চয়েস করেছিস তোর ওপর ডিপেন্ড করছে। তুই ক্যালকাটায় পড়ছিস, কল্যাণী পড়ছিস, বাঁকুড়া পড়ছিস, বর্ধমান, তুই কোন ইউনিভার্সিটি পড়াশোনা করছিস, সমস্ত ইউনিভার্সিটি আমরা পড়াই। আমি ক্যালকাটা চয়েস করলাম। ক্যালকাটাতে নিশ্চয়ই সেমিস্টার 1, তুই প্রথম বর্ষের স্টুডেন্ট, তো সেমিস্টার 1 তুই চয়েস করলি। সেমিস্টার 1 চয়েস করার পরে তুই ম্যাথামেটিক্স মেজর পড়বি, ম্যাথামেটিক্স মাইনর পড়বি, তুই দুটোর মধ্যে নিশ্চয়ই একটা পড়বি। তো ম্যাথামেটিক্স মেজর পড়লে তুই মেজরে ক্লিক করবি। মেজরে ক্লিক করার পরে তোর কাছে কিন্তু একদম ডাইরেক্ট চলে আসবে কোর্স। এই কোর্সে গিয়ে তুই কিন্তু আমাদের সমস্ত কোর্সগুলোকে দেখতে পাবি। ম্যাথামেটিক্স মেজরের আন্ডারে কি কি কোর্স আছে, প্রত্যেকটা কোর্স তুই দেখতে পাবি। ডাইরেক্ট কোর্স পারচেস করতে যাস না, একদম বারণ করবো আমি। যদি তোর কোর্স পারচেস করতে বা তোর অ্যাডমিশন নিতে ইচ্ছা করে, যেই নাম্বারটা দেওয়া হলো বা যেই গুগল ফর্মটা দেওয়া হলো, সেই গুগল ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিস। যদি তুই অন্যান্য ইউনিভার্সিটি হোস, একইভাবে করবি, চিন্তা করার দরকার নেই। অন্যান্য ইউনিভার্সিটি একইভাবে করবি। একটু আমাদের এখানে সমস্যা যে সব কোর্স চলে এসেছে আমাদের এখানে, পুরোপুরি সমস্ত কোর্স চলে এসেছে। ডাইরেক্ট কোর্স পারচেস করিস না, হয়তো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিছু ছাড় দিয়ে দিতে পারি, কোনো কুপন ডিসকাউন্ট থাকতে পারে। তাই জন্য বলছি আমাদের কাছে ডাইরেক্ট করিস না। এই পুরো সমস্ত কোর্সগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই প্রত্যেকটা কোর্স কিন্তু তোদের এই পুরো ক্যালকাটা ইউনিভার্সিটি বা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা মাইনার জন্য জার্নিতে লাগতে চলেছে। তো যাই হোক, যদি কোনো কোশ্চেন থাকে, যারা যারা এখন ক্লাস 12 পাস করলি, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানা। কারণ আমরা এই গ্র্যাজুয়েশনে কিন্তু মানে বিভৎস লেভেলের এক্সপিরিয়েন্স, 10 বছর ধরে পড়াচ্ছি, তার মানে এক্সপিরিয়েন্স কিন্তু ফেটে বেরোচ্ছে। ওকে, তো এই এক্সপিরিয়েন্স তোদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানা যে তোদের তুই কোন জিনিসটাতে আটকে আছিস, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত, তোর কোন মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করা উচিত, কোন কলেজ নিয়ে তোর পড়াশোনা করা উচিত, তোর ম্যাথামেটিক্স পড়লে কি লাভ হবে কি না লাভ হবে, সমস্ত ভিডিও কিন্তু আমি এখানে পরপর নিয়ে আসবো, চিন্তা করিস না। তাই জন্য সবাইকে অল দ্য বেস্ট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানা, আমরা কিন্তু অবশ্যই হেল্প করবো, একদম চিন্তা করিস না।
অল দ্য বেস্ট প্রত্যেককে। নতুন জার্নি শুরু হচ্ছে এখন কলেজের, সেটা ভালো করে আমাদের করতে হবে। চলো টাটা।